আপনি কি জানেন একজন মানুষ তার জীবিত অবস্থায়ও নিজের একটি কিডনি দান করে অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে? বিশ্বে হাজার হাজার মানুষ কিডনি বিকল হওয়ার কারণে প্রতিদিন মৃত্যুর মুখে পড়ছে। অথচ অনেক ক্ষেত্রেই একটি কিডনি দান করলে সেই মানুষটি নতুন জীবন পেতে পারে। কিন্তু প্রশ্ন হল, কিডনি ডোনেট করতে হলে কি করতে হয়? কিডনি দান করলে কি নিজের শরীরের ক্ষতি হয়? কিডনি দান করার নিয়ম কি? আজকের ভিডিওতে আমরা কিডনি ডোনেশন সম্পর্কে বিস্তারিত সবকিছু জানব। কিডনি কি এবং এর কাজ কি? মানব শরীরে সাধারণত দুটি কিডনি থাকে। এগুলো পিঠের নিচের অংশে মেরুদণ্ডের দুই পাশে অবস্থান করে। কিডনির প্রধান কাজ হল শরীরের রক্ত পরিষ্কার করা, অতিরিক্ত পানি বের করে দেওয়া, শরীরের লবণ ও খনিজের ভারসাম্য বজায় রাখা, শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেওয়া। একটি কিডনি দিনে প্রায় 150 লিটার রক্ত ফিল্টার করতে পারে। কিডনি বিকল কেন হয়? আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি হল কিডনি। এই ছোট্ট অঙ্গটি প্রতিদিন আমাদের শরীরের রক্ত পরিষ্কার করে এবং শরীরকে সুস্থ রাখতে বড় ভূমিকা পালন করে। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে এই কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। প্রথম দিকে মানুষ বুঝতেই পারে না যে তার কিডনিতে সমস্যা শুরু হয়েছে। ধীরে ধীরে কিডনির কাজ কমতে থাকে এবং একসময় এমন অবস্থাও আসে যখন কিডনি আর ঠিকমতো কাজ করতে পারে না। এই অবস্থাকেই বলা হয় কিডনি বিকল বা কিডনি ফেইলিউর। কিডনি বিকল হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে সাধারণ কারণগুলো হল: প্রথমত, ডায়াবেটিস। বিশ্বজুড়ে কিডনি নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হল ডায়াবেটিস। যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে তাদের রক্তে অতিরিক্ত চিনি কিডনির ছোট ছোট ফিল্টারকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। দীর্ঘদিন বেশি থাকে তখন কিডনির ভেতরের রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এর ফলে কিডনি ঠিকমতো রক্ত ফিল্টার করতে পারে না। তৃতীয়ত, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া। বিশেষ করে অনেক মানুষ ব্যথার ওষুধ বা কিছু অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন খেয়ে থাকেন। এই ধরনের ওষুধ অতিরিক্ত গ্রহণ করলে কিডনির উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। চতুর্থত, সংক্রমণ বা ইনফেকশন। কখনো কখনো শরীরে গুরুতর সংক্রমণ হলে তা কিডনিকে আক্রান্ত করতে পারে এবং ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে যায়। পঞ্চমত, জন্মগত সমস্যা। কিছু মানুষ জন্ম থেকেই কিডনির কিছু ত্রুটি নিয়ে জন্মায়। এই সমস্যা ধীরে ধীরে বড় হয়ে কিডনি বিকলের কারণ হতে পারে। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে, যেমন অতিরিক্ত লবণ খাওয়া, ধূমপান করা, পর্যাপ্ত পানি না খাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন। যখন কিডনি প্রায় সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয় তখন শরীরে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে। এই অবস্থায় রোগীর জীবন বাঁচাতে সাধারণত দুই ধরনের চিকিৎসা করা হয়। প্রথমটি হল ডায়ালাইসিস, যেখানে একটি মেশিনের সাহায্যে শরীরের রক্ত পরিষ্কার করা হয়। আর দ্বিতীয়টি হল কিডনি ট্রান্সপ্লান্ট, অর্থাৎ অন্য একজন সুস্থ মানুষের কিডনি প্রতিস্থাপন করা। আর ঠিক এই কারণেই কিডনি ডোনেশন অনেক মানুষের জন্য নতুন জীবনের আশা হয়ে দাঁড়ায়। কিডনি ডোনেশন কি? কিডনি ডোনেশন মানে হল একজন সুস্থ মানুষ তার একটি কিডনি অন্য একজন কিডনি রোগীকে দান করা। এই প্রক্রিয়াকে বলা হয় কিডনি ট্রান্সপ্লান্ট। মানুষ একটি কিডনি দিয়েও স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সবাই কিডনি দান করতে পারে না। সাধারণত কিডনি দান করার জন্য কিছু শর্ত থাকে। যেমন, বয়স 18 বছরের বেশি হতে হবে, শরীর সম্পূর্ণ সুস্থ থাকতে হবে, ডায়াবেটিস বা বড় রোগ থাকা যাবে না, কিডনি ভালোভাবে কাজ করতে হবে, ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা করে নিশ্চিত হন যে ডোনার সুস্থ কিনা। যেমন রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, কিডনি ফাংশন টেস্ট, ব্লাড গ্রুপ ম্যাচিং, সবকিছু ঠিক থাকলেই কিডনি দান করা সম্ভব হয়। কিডনি ট্রান্সপ্লান্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্লাড গ্রুপ মিল। স্থাপন কঠিন হয়ে যায়। কিডনি অপারেশন কিভাবে হয়? কিডনি দান করার সময় একটি সার্জারি করা হয়। ডাক্তাররা ডোনারের শরীর থেকে একটি কিডনি বের করে রোগীর শরীরে প্রতিস্থাপন করেন। এই অপারেশন সাধারণত 3 থেকে 4 ঘণ্টা সময় লাগে। কিডনি দান করার পর ডোনার কয়েকদিন হাসপাতালে থাকে। সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে বাড়ি যেতে পারে, কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হয়, তারপর আবার স্বাভাবিক জীবন শুরু করা যায়। অনেক মানুষ ভাবেন, একটি কিডনি দিলে কি জীবন বিপদে পড়বে? আসলে না। অনেক মানুষ এক কিডনি নিয়েই সম্পূর্ণ স্বাভাবিক জীবন কাটায়। অনেকেই জানতে চান, কিডনি দান করা ইসলামে কি বৈধ? অনেক ইসলামী স্কলার বলেন, যদি কারো জীবন বাঁচানোর উদ্দেশ্যে করা হয় তাহলে এটি মানবিক কাজ। বিশ্বে কোটি কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত।
অনেক মানুষ কিডনি না পাওয়ার কারণে মৃত্যুবরণ করে। বন্ধুরা, কিডনি ডোনেশন একটি মহৎ কাজ। এটি একজন মানুষকে নতুন জীবন দিতে পারে। তবে কিডনি দান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।